ঘরে বসে না থেকে ঝটপট আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য রেডি হন। শুধুমাত্র মহিলাদের জন্য 15,000 শূন্য পদ আছে। তো মহিলারা একেবারে বসে থাকবে না, এটা মহিলাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তো আপনারা বসে না থেকে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার এই সব পদে নিয়োগ করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যান আপনাদের নিজস্ব ডকুমেন্টস নিয়ে। তো চলে আসুন, আজ আপনাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ির বড় আপডেট এসেছে, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন আমরা জেনে নিই আজকের খবর। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের একটা বড় সুযোগ এসেছে, বড় অপরচুনিটি, কেউ মিস করবেন না। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর আপনারা একদম ভালো করে বুঝতে পারবেন যে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতখানি যোগ্যতা। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একবারে ভালো করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মনে যেসব জিজ্ঞাসা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়ে। তো চলুন দেখে নিই। তো আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পারের জন্য এবার কিন্তু প্রচুর ভ্যাকান্সি, প্রায় 16,000 শূন্য পদ আছে। তো আপনাদের যেটাতে আপনারা যোগ্যতা আছেন বা আপনাদের যেটাতে আপনাদের ইচ্ছা যে আপনারা এই পদে থাকবেন, তো সেই পদে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন আপনারা জেনে নিন যে কোন পদে কি যোগ্যতা দরকার। তো ফার্স্টে চলে আসবো আমরা কিন্তু আইসিডিএস সুপারভাইজার। তো সুপারভাইজারে কিন্তু 1,000 মহিলাকে নিয়োগ করা হবে, 1000 পদ আছে কিন্তু 1,000 মহিলা এর মধ্যে কিন্তু নিয়োগ হবে। তো আপনারা দেরি না করে কিন্তু আপনাদের ঝটপট আপনারা একদম ক্লিয়ার হয়ে যান যে আপনারা কিসে নিয়োগ করবেন। আর তারপরে কিন্তু আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আর আছে কুক, মানে যিনি কুক করবেন। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য কিন্তু 5,000 পদ আছে, আর অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 8,000 শূন্য পদ। তো আপনাদের যেটাতে যোগ্যতা যেটা আছে আপনারা কিন্তু সেটা ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। আইসিডিএস সুপারভাইজারের জন্য কিন্তু যেটা স্নাতক পাস সেটা কিন্তু দরকার, সেটা আপনারা বিএ হোক বা বিএসসি হোক বা বিকম হোক, আপনারা কিন্তু যেটা নিয়েই পড়ে থাকেন আপনারা কিন্তু স্নাতক পাস হলেই আপনারা কিন্তু সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের কিন্তু মিনিমাম বয়সটা দরকার কিন্তু মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম কিন্তু 39 বছর পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এসসি এসটি হন তাহলে তো আপনারা জানেন যে 5 বছর তাদের জন্য কিন্তু বাড়ানো হয়েছে। তো আপনার জেনারেলের জন্য 18 থেকে 39 বছর যারাই আছেন তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যেটা 5,000 শূন্য পদ আছে, এটাতে কিন্তু আপনাদের যোগ্যতা দরকার মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস, দুটোই কিন্তু লাগবে, যেহেতু দুটোই ডকুমেন্টস কিন্তু নিতে পারে। আর আপনাদের কিন্তু বয়সটা লাগবে 18 থেকে 35, মানে মিনিমাম 18 থেকে 35 বছর অবধি কিন্তু জেনারেলরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা আছে হেল্পারদের জন্য কিন্তু সব থেকে বেশি পদ আছে, সেটা হচ্ছে 8,000 শূন্য পদ আছে, যেখানে কিন্তু হেল্পারের পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এটার জন্য কিন্তু পড়াশোনা একদম ন্যূনতম দরকার, বিশেষ করে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এই হেল্পারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে কিন্তু সেম বয়স দরকার, 18 থেকে 35 বছর জেনারেলদের জন্য। আর যেটা আছে কুক, মানে যিনি কুক করেন, রান্না করেন, তার জন্য কিন্তু 2,000 ভ্যাকান্সি আছে, 2,000 পদ আছে। সেখানেও কিন্তু কম করে 8 পাস কিন্তু দরকার, মাস্ট 8 পাস হলে কিন্তু আপনারা সেই কুকের ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর সেটাও কিন্তু সেম বয়স লাগবে, 18 থেকে 35 বছর। তো আপনারা তো সবাই জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, সেটা আইসিডিএস সুপারভাইজারই হোক আর ওয়ার্কার হোক বা হেল্পার হোক, সবার জন্য কিন্তু একই ব্যাপার, সবার কিন্তু 5,000 টাকা বৃদ্ধি হয়েছে। আর যেটা মেন ডকুমেন্টসের ব্যাপার সেটা একটু আপনারা ভালো করে জেনে নেন, কারণ বিবাহিতদের জন্য আলাদা, অবিবাহিতদের জন্য কিন্তু আলাদা। যারা অবিবাহিত আছেন তারা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আর তার সাথে কিন্তু তারা যে স্থায়ী বাসিন্দা তার একটা শংসাপত্র কিন্তু দিতে হবে। আর বিবাহিত মহিলাদের জন্য কিন্তু সেমই ব্যাপার, তাদেরও কিন্তু স্থায়ী বাসিন্দার একটা শংসাপত্র দিতে হবে। আর তার সাথে সাথে কিন্তু তাদেরকে একটা ম্যারেজ সার্টিফিকেটও দিতে লাগতে পারে। তো আপনারা সেই ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু সাথে রাখবেন, যদি আপনাদের দরকার হয়, যদি সেই ডকুমেন্টসটা চায় তো আপনারা সেটা দেবেন। তো আপনাদের কোনো টেনশনের কারণ নাই, কারণ এটাতে কিন্তু মাধ্যমিক, আবার উচ্চ মাধ্যমিক, আবার হচ্ছে কিন্তু স্নাতক পাস, সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো কেউ বাড়িতে বসে না থেকে ঝটপট কিন্তু এটার জন্য তৈরি হয়ে যান, কারণ আমাদের সরকার কিন্তু ফর্ম খুব শীঘ্রই ছেড়ে দেবে। তো আপনারা এটার ব্যাপারে কোনো টেনশন করবেন না। আর পড়াশোনার প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নিতে শুরু করে দেন, কারণ এটার জন্য কিন্তু প্রচুর বই পড়তে হবে, আর এবার কিন্তু কম্পিটিশানও প্রচুর লোকের মধ্যে। তো আমি যতটা মনে করি এবার কিন্তু মানে এক্সামের যে টপিকটা থাকবে বা যেটা এক্সামে আসবে যেসব কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু একটু হার্ড হতে পারে, যেহেতু এবার প্রচুর কম্পিটিশনের মধ্যে হবে পরীক্ষাটা।
সেই জন্য কিন্তু আপনারা ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, সেই জন্য এখন থেকেই তৈরি হন। কিন্তু আপনারা এখন থেকে তৈরি হলেই কিন্তু আপনাদের জন্য সেটা বেস্ট হবে। না হলে কিন্তু আপনারা যদি একবারে ভাবেন যে ফর্ম ফিল আপ করে আমি পরীক্ষায় নামবো, তাহলে কিন্তু সময় খুব হাতে অল্প থাকবে, আর সেই সময় কিন্তু আপনারা পড়া কিন্তু কমপ্লিট করতে পারবেন না। আর কি কি পড়তে হবে এই ব্যাপারে আপনাদের সাথে আমি আরও পরে অন্য ভিডিও নিয়ে আসব। তো আজকে মতো এতটুকুই। আর এই আইসিডিএস সম্পর্কে নতুন নতুন বিজ্ঞপ্তি বা নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।